হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অভিক মিত্র ব্লগস। তো সকালে উঠে আজকে যা গরম আর রোদ দেখে যা ভয় লাগছে গো, আর কি বলবো, শরীর দুর্বল হয়ে যাচ্ছে রোদ দেখে। এত রোদ উঠেছে আজকে। এই 2 দিন তো ওয়েদার মোটামুটি ঠিকই ছিল, কিন্তু আজকে দেখি সকালে ঘুম থেকে উঠে এত গরম আর এত রোদ। তো এখন ডিউটি যেতে হবে, তো ভাবলাম তোমাদের গুড মর্নিং বলে তারপরেই যাই। তো রান্নাটা হয়েই গেছে, মানে কি রান্না হলো, কালকেও বাজারে যেতে পারিনি বিশ্বকর্মা পুজোর জন্য, সবজিও ঘরে বাড়ন্ত। তো সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে। ভেবেছিলাম ডিম করবো, কিন্তু ডিম করে সেদ্ধ করে ঝোল করার মতো সময় থাকলো না, তাই আবার তো তোমাদের দাদাভাইয়ের জন্য এক্সট্রা কিছু করতে হবে, সেই কারণে ডালই করে নিলাম। ডাল করলাম, করলা আলু ভাজি। তোমাদের দাদাভাই ডিম খায় না, এর জন্য খুব অসুবিধা হয়ে যায়। ডিম করলে আবার ওর জন্য এক্সট্রা কিছু করতে হয়, তো এত সময় তো নেই। করলা আলু ভাজি, এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো এবার রেডি হতে হবে, টাইম হয়ে গেছে আমার। তো চলো এখন রাখি, রেডি হয়ে নেই, খেয়ে দিয়ে বেরিয়ে যাই, তো খুব অসুবিধা। রাখছি, পরে কথা হচ্ছে। লাঞ্চে এলাম, স্নান করলাম, বাসনগুলো মাজলাম, পুজো দিলাম, খেলাম, এখন আবার রেডি হবো, বেরিয়ে যাবো। বাবানার আমি খেয়ে নিলাম, তোমার দাদাভাই স্নান করে বেরিয়ে গেল, ফোন চলে এলো, বেরিয়ে গেল, ও খায়নি। বাবানকে দিয়ে আমি খেয়ে নিলাম। তো চলো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাই, পরে ডিউটি থেকে এসে কথা হচ্ছে। এই আসছে গরম আর রোদ, ভালো লাগছে না কিছু। চা খাওয়া হয়ে চা খেয়ে 2 দিন থেকে মায়ের সাথে কথা হচ্ছিল না, ফোনই করার টাইম পাচ্ছিলাম না। তো মার সাথে একটু কথা বলে নিলাম, বাসনগুলো ছিল, মার সাথে কথা বলে বাসনগুলো একটু মেজে নিলাম। এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। মায়ের সাথে কথা না বলে না ভালো লাগে না, তো 2 দিন থেকে কথাই হচ্ছিল না, ফোন করার টাইম পাচ্ছিলাম। তো আজকে একটু ফোন করে নিলাম, মায়ের সাথে কথা বলে নিলাম। তো রান্নাটা এখন বসিয়ে দিয়েছি। কী রান্না হচ্ছে, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, মাছটা এখন ভেজে নেব। এখানে একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম, তোমাদের দাদাভাই বলছে যে আলু সেদ্ধ করে মাছের ঝোল, তো সেই কারণে একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলো করে তেলটা দিয়ে দিই, মাছটা এবার ভেজে নেব। তেলটা দিয়ে দিই, তো চলো তেলটা গরম হোক, তারপরে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, তো চলো মাছগুলোকে ভেজে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, তো চলো মশলাটা দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মশলাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। চলো একটু, মাছের ঝোলটা হয়েই গেল। একটু আলু সেদ্ধ মেখে নিলাম, বাবানের খুব প্রিয়, পাগল হয়ে গেছে আলু সেদ্ধ খাবে। তো চলো বাবানকে ভাতটা মেখে দিই আলু সেদ্ধ দিয়ে, আর ঝোলটা হতে থাকে। তো মাছের ঝোলটা হয়ে গেল, তো চলো খেতে দিয়ে খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, বলো। লাইভ করলাম, লাইভ করে এখন খিদে পেয়েছে। তোমার দাদাভাই বলছে বিস্কুট দাও খাবে, আমি দাদাভাইকে বিস্কুট দিলাম, কলা দিলাম, আমিও একটা কলা নিয়ে নিয়েছি, খেয়ে নিই, তারপরে ঘুমোতে যাই। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, আমার পাইনি, দাদাভাই পেয়েছে। আমি ভাবলাম দিলাম যখন দরটা কলা খেয়ে নিই। তো চলো সবাইকে গুড নাইট বলছি, কলাটা খেয়ে ঘুমিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কী হয়েছে বলো তো, আমি না করতে পারছি না, আমার যে কী হয়েছে, পান খেতে খেতে কোনো অবস্থা আমার শেষ। তো সবাই ভালো থেকো, কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা, বাই। সবাইকে বলবো চ্যানেল দুটোর পাশে থেকে একটু সাপোর্ট করো। গুড নাইট, বাই।